আমার সবসময় আমার তরফ থেকে আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধা। ওনারা আমাদের দিন ইসলামের শিক্ষক এবং রক্ষক। ওনারা আমাদের সমাজকে ঠিক লাইনে রাখেন। শুক্রবার গোলাপগঞ্জের লক্ষ্মণাবন্দ ইউপির ৮ নং ওয়ার্ডের ৯ দক্ষিণ বাগদাহি মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন সভায় লক্ষ্মণাবন্দ ইউপির সাংগঠনিক সম্পাদক জুবের আহমেদ রাসেলের পরিচালনায় ও ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মুজম্মিল আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সিলেট ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন। ওনারা আমাদের সমাজকে ঠিক লাইনে রাখেন এবং এটা খুব দরকার। এবং আমাদের ধর্মীয় যে অনুশাসনটা আছে ওটা মেনে নিলে কিন্তু আমাদের জীবনযাত্রার ধর্মটা ঠিক থাকে। যেটা আমাদের ধর্ম খুব সোজাভাবে বলে, অন্যের ক্ষতি করো না, তার মিথ্যা বলো না এবং ভালোভাবে থাকো, গুরুজনকে সম্মান করো, ছোটদের স্নেহ করো। আমাদের ধর্ম যে কথাগুলো বলে কিন্তু আমরা ঠিক মতো পালন করি, সবাই এমনি আমাদের দেশ সুন্দর হয়ে যাবে। আমাদের অনেক ধরনের আমাদের যে ক্রাইম গুলো হয়, আমাদের যে অপরাধ গুলো হয়, আমাদের সামাজিক যে সমস্যাগুলো অনেক কিছু ওখানেই সমাধান হয়ে যাবে। তো আমি আলেম সমাজকে একটা স্যালুট জানাই যে আপনারা সেভাবে আমাদের সমাজকে ধরে রেখেছেন, আমাদের নতুন প্রজন্মকে আপনারা যেভাবে বড় করেছেন, ওটার জন্য আপনাদের প্রতি আমার সাধুবাদ। এই অনুষ্ঠান শেষে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একই ইউপির কমলগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করেন। পরে রাতে সৈয়দা আদিবা হোসেন গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় গত জুন মাসে টিরাদশে বসত করে ঘুমন্ত অবস্থায় মাটি চাপায় একই পরিবারের ৪ জন মারা যাওয়া পরিবারটির খোঁজ খবর নিতে যান। দিনভর সৈয়দা আদিবা হোসেনের সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদির সেলিম, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পশ্চিম আমুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, ছাত্রদল নেতা মুন্না। শামিল হোসেন, জি নিউজ 24।